সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের HTML CSS পর্বের 42তম ক্লাস। আর আজকের ক্লাসে আমরা এরকম সাইড বার বলতে পারেন, অথবা বলবো ড্যাশবোর্ড বলতে পারেন, অথবা পোর্টফোলিও ডিজাইন, যেটাই বলুন। তো এই ডিজাইনটা আমরা কিভাবে HTML CSS এর মাধ্যমে ডিজাইন করতে পারি সেই বিষয়টা আজকের ভিডিওতে আমরা দেখব। একদমই সহজভাবে বলতে গেলে আমি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তারপরেও কোড যদি বুঝতে অসুবিধা হয়, ডিসক্রিপশন বক্সে সোর্স কোড দেওয়া থাকবে, সেই কোড দেখেও কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারেন। ওকে, প্রথমেই আমি HTML ফাইলে চলে গেলাম। তো আমাদের যে সাইটটা লাইভ সার্ভারে দেখতেই পাচ্ছেন, তো বয়লার কোড দিয়ে টাইটেলটা আমি চেঞ্জ করে দিচ্ছি। টাইটেলে আমি যুক্ত করলাম স্টাইলিশ পোর্টফোলিও ক্লাস 42। আমি টাইটেলটা যুক্ত করে এটার যে CSS লিঙ্কটা প্রয়োজন, লিঙ্কটাও কিন্তু এখানে যুক্ত করে দিলাম। ওকে, তো এখন বডি ট্যাগের মধ্যে আমরা মূল যে কন্টেইনার নিলাম, ড্যাশবোর্ড নামে একটি কন্টেইনার নিয়ে নিলাম। তো এই কন্টেইনারের মধ্যে দুইটা কন্টেইনার নিব আবার, একটা হচ্ছে সাইডবার আর একটা হচ্ছে মেইন নাম। যে কোনো নাম তো ক্লাসের ক্ষেত্রে দেওয়াই যায়। তো সাইডবার নিয়ে আমরা আরও একটি সেকশন কিন্তু এখানে ক্রিয়েট করলাম মেইন নাম দিয়ে। তো এখন কিন্তু স্টাইল করার জন্য বডি ট্যাগকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। তো ব্যাকগ্রাউন্ড কালার দিলে কিন্তু আসলে লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার যখন ব্যবহার করবেন তখন কিন্তু আসলে দেখতে সুন্দর লাগবে। সেই সাথে আমরা ডিগ্রি বলে দিতে পারি, কোথা থেকে কোথায় আসলে শেষ হবে কালারটা। তো এই যে বিস্তারিত বলে দিতে পারি, এর জন্যই কিন্তু লিনিয়ার গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু আসলে দেখতে সুন্দর লাগে। পুরো কন্টেন্টকে আমরা মাঝখানে অ্যালাইন করার জন্য হাইট 100 ভিউ হাইট, ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা কিন্তু মাঝখানে চলে আসবে, তাই না? তো এখন আমরা ড্যাশবোর্ড ধরে এটাতে আমরা ডিজাইন করব। ড্যাশবোর্ডকে ধরলাম, তো কি চাচ্ছি, ড্যাশবোর্ডের হাইট উইডথ থাকবে, এটার উইডথ দিয়ে দিলাম 60%। এটা প্যারেন্ট অনুযায়ী কাজ করবে। হাইট 85 ভিউ হাইট। তো এখন কিন্তু আমরা চাই যে এটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে। ওকে, এখানেও কিন্তু লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করছি। তো ওই যে বললাম, গ্রেডিয়েন্ট কালারটা আসলে আমরা টপ থেকে কতটুকু, রাইট থেকে কতটুকু, এটা বলে দিতে পারি। এই জন্যই কিন্তু বলবো গ্রেডিয়েন্ট কালারটা কিন্তু আসলে দেখতে খুবই সুন্দর লাগে। যাই হোক, এখানেও লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করলাম। এখন কিন্তু এখানে ডিসপ্লে ফ্লিক্স ব্যবহার করলে আমরা দুইটা সেকশনকে, দুই দিকে কিন্তু কতটুকু আমরা চাচ্ছি সেই হিসাবে কিন্তু আমরা ডিসপ্লে গ্রিডের মাধ্যমে বলে দিতে পারবো। ডিসপ্লে গ্রিড টেমপ্লেট কলাম। হ্যাঁ, প্রথমত সাইডবারের জন্য 1 ফ্র্যাকশন, দ্বিতীয়ত মেইন কন্টেইন, তো ওই কন্টেইনারের জন্য 2 ফ্র্যাকশন হয়ে যাও। ওকে, বর্ডার রেডিয়াস 1 rem বলে দিলাম, যদি ওভারফ্লো থাকো, হিডেন থাকো। ওকে, তো এখন কিন্তু আমরা এই যে এই সাইডবারকে ধরে এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা যদি বলে দিই, তাহলে কিন্তু আসলে এই সাইডবার দেখতে কিন্তু মানে বলবো যে ড্যাশবোর্ডের চেয়ে আলাদা লাগবে, তখন কিন্তু একটু ভালো লাগবে। দেখতে পাচ্ছেন সাইডবারের যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা পরিবর্তন করে দেওয়ার জন্য আমাদের কিন্তু পুরো ডিজাইনটা কিন্তু আসলে কমপ্লিট। এই জন্যই কিন্তু আমি এতক্ষণ এই ড্যাশবোর্ড ধরে এটার ডিজাইনটা আগে করলাম। তো এখন আমরা সাইডবারের মধ্যে যে কোনো কিছু, লোগো থেকে শুরু করে লিঙ্ক, সব কিছুই তো আমরা এক এক করে যুক্ত করতে পারি, তাই না? তো সব কিছুই কিন্তু এখন আমরা এক এক করে যুক্ত করছি। প্রথমত আমরা সাইডবারের মধ্যে লোগো দিয়ে দিলাম। লোগো সেকশন এর মধ্যে কিন্তু আমাদের আরও দুইটা কন্টেইনার লাগবে, একটা হচ্ছে H2 আর একটা হচ্ছে H4। তো H2 এর মধ্যে নামটা উল্লেখ করব, নামটা দিয়ে দিলাম। যে কোনো একটি নাম আমি আসলে উদাহরণ হিসাবে কিন্তু আসলে এখানে এগুলো আসলে ব্যবহার করছি। যাই হোক, তো H2 এর মধ্যে নামটা বলে দিলাম, এর মধ্যে প্রফেশনটা এখানে উল্লেখ করে দিলাম। এটা কিন্তু আসলে দেখা যাচ্ছে না কেন, ওই যে বললাম এটার যে ইমেজটা বড় হওয়ার জন্য কিন্তু আসলে কিছুই কিন্তু আসলে বোঝা যাচ্ছে না, আপনাদের বুঝতেও কিন্তু অসুবিধা হচ্ছে। তাই আমরা লোগোর মধ্যে যে ইমেজ রয়েছে, তো এই ইমেজটা ছোট হয়ে যাবে। উইডথ দিয়ে দিলাম 150 পিক্সেল, হাইট বলে দিলাম 150 পিক্সেল, অবজেক্ট ফিট কভার। ওকে, এখন কিন্তু এই ইমেজটা দেখতে সুন্দর লাগবে। বর্ডার রেডিয়াস 50%, বৃত্তের শেপ দিলাম আর কি। তো এখন কিন্তু আমরা লোগোর যে ডিজাইনটা সেটা করতে পারি। লোগোর ডিজাইনের ক্ষেত্রে আমরা এটার উইডথ বলে দিলাম 100%, মানে সাইডবার অনুযায়ী, সাইডবার যতটুকু এটার উইডথ ততটুকু হয়ে যাও। ডিসপ্লে ফ্লিক্স ডাইরেকশন কলাম, সেই সাথে এখন কিন্তু আমরা অ্যালাইন আইটেম সেন্টার, মাঝখানে চলে আসবে বলবো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। মার্জিন টপ থেকে কিন্তু 10 পিক্সেল দিলাম, যাতে বেশি উপরের দিকে না থাকে, এই জন্যই। তো এখন এই যে লোগোর মধ্যে H2 ট্যাগ রয়েছে, তো এই টেক্সটকে আমরা চাই কালারটা একটু পরিবর্তন করে দিতে, কালারটা পরিবর্তন করে দিলাম। H4 এর জন্য কিন্তু কালারটা চাই পরিবর্তন হয়ে যায়, এই কালারটা জাস্ট এখানে পরিবর্তন করে দিলাম। আর মার্জিন কিন্তু এখানে মাইনাস উপরের দিকে, মানে টপ থেকে মার্জিন মাইনাস রাখবো, তো -5 পিক্সেল কিন্তু মাইনাস করে দিলাম। ওকে, তো এখন কিন্তু আমাদের লোগো সেকশনের কাজটা শেষ, তাই না? তো এখন আমরা কিছু লিঙ্ক কিন্তু এখানে যুক্ত করতে পারি কুইক লিঙ্ক হিসাবে।
তো যেখানে লোগো সেকশনটা শেষ ঠিক তার নিচে, মানে যেই সেকশনে লোগো সেকশনটা আসলে যেখানে গিয়ে শেষ হয়েছে সাইড বারের মধ্যে আর কি, তো সেখান থেকে কিন্তু আমরা নতুন আরও একটা কন্টেইনার এখানে যুক্ত করব। তো আমরা কুইক লিঙ্ক হিসাবে আরও একটি কন্টেইনার যুক্ত করলাম, এখানে আমাদের লিঙ্ক থাকবে। ওকে, তো লিঙ্ক কন্টেইনার আরও একটা চাইল্ড সেকশন হিসাবে নিলাম আর কি। তো এখানে কিন্তু আমরা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে আমাদের যে লিঙ্কগুলো থাকবে সেগুলো আমরা এক এক করে এখানে কিন্তু উল্লেখ করব। তো একটা উল্লেখ করলাম, যেইভাবে উল্লেখ করলাম সেমভাবে কিন্তু আরও যেই 4-5টা থাকবে তো সেগুলোকেও কিন্তু একইভাবে একই নিয়মে কিন্তু আমরা স্ট্রাকচার করে নিব। ওকে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখন কিন্তু আমাদের যে কুইক লিঙ্কগুলো ছিল সেগুলোর কিন্তু স্ট্রাকচার করার কাজ শেষ। এখন আমরা এটাকে ডিজাইন করতে পারি। তো প্রথমত আমরা এই যে কুইক লিঙ্ক এটাকে ধরে এটার যেই বলবো ডিসপ্লে ফ্লিক্স আমরা চাই, যদি এখানে কোনো আইকন যুক্ত করতে চাই তাহলে এগুলো যেন ফ্লিক্স আকারেই থাকে। যদিও বা এখন এই ডিজাইনটা আসলে এখানে বোঝা যাবে না, তারপরেও আমি করে রাখছি যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়, এই জন্যই আর কি। ডিসপ্লে ফ্লিক্স, যদি ফ্লিক্স থাকো ফ্লিক্স ডাইরেকশনটা বলে দিলাম, কলাম রো গ্যাপ বলবো 5 পিক্সেল, সেই সাথে এটা কিন্তু আসলে মার্জিন দিয়ে দিলাম টপ থেকে 10 পিক্সেল। ওকে, এখন এই যে প্রত্যেকটা লিঙ্ক, একটা লিঙ্কে কাজ করলেই প্রত্যেকটার জন্য বলবো অ্যাপ্লাই হয়ে যাবে। উইথ দিয়ে দিলাম প্যারেন্ট অনুযায়ী, সাইড বার অনুযায়ী 100%। ওকে, তো এখন যে অ্যাঙ্কার ট্যাগ যে থাকবে প্রত্যেকটার জন্যই উইথ 70%, ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মাঝখানে চলে আসবে। তো এখন কিন্তু আমরা এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা, ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আসলে বলে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারটা দিলে বুঝতে পারবো, মানে দেখতে সুন্দর লাগবে, এই জন্যই আর কি। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখানেও লিনিয়ার গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করছি, 70 ডিগ্রি কালার কোড দেখতেই পাচ্ছেন। তো ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার পরে এখন আমরা মার্জিন যে অটো মার্জিন দিয়ে দিব, তাহলে কিন্তু এটা অটোমেটিক্যালি মাঝখানে অ্যালাইন হয়ে যাবে। হাইট 40 পিক্সেল, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দেখতে পাচ্ছেন। সেই সাথে এটার যে ফন্ট কালারটা হোয়াইটের দিকেই রাখলাম ফন্ট কালারের সাথে। এখন আমরা ফন্ট সাইজটাও কিন্তু এখানে বাড়িয়ে দিতে পারি, ফন্ট সাইজটা 1.2 REM। ওকে, এখন যেহেতু হোভার ইফেক্ট দিব, হোভার ইফেক্ট দেওয়ার জন্য এটাতে ট্রানজিশন দিয়ে দিলাম এবং মার্জিন টপ থেকে মার্জিন দিয়ে দিলাম 5 পিক্সেল। তো এখন কিন্তু আমরা এটাতে হোভার ইফেক্ট দেওয়ার জন্য লিঙ্কের মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগ, তো একে যখন হোভার করা হবে তখন এটার ট্রান্সফর্ম স্কেল 1.1 মানে একটু বেড়ে যাবে, দেখতেই পাচ্ছেন। তো এখন কিন্তু আমাদের কুইক লিঙ্কের কাজ শেষ, তাই না? তো এখন আমরা সোশ্যাল যে সেকশনটা, তো এই সেকশনের কাজ করব। তাহলে কি করব, আমরা কুইক লিঙ্ক যেখানে শেষ, মানে যেই সেকশনে গিয়ে যেই ডিবে শেষ হয়েছে সেখান থেকেই আমরা এখন সোশ্যাল সেকশনের জন্য ডিপ সেকশন এখানে আমরা ক্রিয়েট করব। ওকে, তো এখানে কিন্তু আমাদের আইকন লাগবে। তো প্রত্যেকটা আইকনের ক্ষেত্রে আমরা বলবো ফন্ট অসাম থেকে, ফ্ল্যাট আইকন থেকে, বিভিন্ন সাইট থেকে কিন্তু আমরা আইকনের যে সিরিয়াল লিঙ্কটা আগে আমাদের হেড ট্যাগের মধ্যে রাখতে হবে, তারপর কিন্তু আমরা আইকনগুলো কপি করে এনে জাস্ট কিন্তু এখানে পেস্ট করে দিব, তাহলে কিন্তু সেই আইকনগুলো এখানে শো করবে। তো এখন এই যে আইকন সেকশনে আমি আইকন ব্যবহার করার ফলেও কিন্তু আসলে এখানে শো করছে না, কেন? আমি হেড ট্যাগের মধ্যে কিন্তু আসলে বলে দিইনি, মানে সিরিয়ানের যে লিঙ্কটা ফন্ট অসামের সেটা কিন্তু এখানে উল্লেখ করিনি। তো এই জন্যই কিন্তু আসলে ফন্ট অসামের যে আইকনটা এখানে কিন্তু আসলে শো করছে না। ওকে, তো এখন আমরা ফন্ট অসামের যে সিরিয়াল লিঙ্কটা, তো সিরিয়াল লিঙ্কটা কপি করলাম, তো হেড ট্যাগের মধ্যে এখানে কিন্তু আমি পেস্ট করে দিব। ওকে, কমেন্ট করছি সিরিয়াল লিঙ্ক। ওকে, পেস্ট করার সাথে সাথেই কিন্তু আসলে বলবো আমাদের যে আইকনটা সেটা কিন্তু আসলে এখানে চলে এসেছে। তো এখন আমি কমেন্ট করে দিচ্ছি, কমেন্টটা হচ্ছে গুড প্র্যাকটিস। ওকে, এখন আমাদের যতগুলো আইকন প্রয়োজন আমরা কিন্তু এই সোশ্যাল সেকশনের জন্য কিন্তু ততগুলো আইকন কিন্তু এখানে আমরা উল্লেখ করতে পারি। প্রথমত ফেসবুকের জন্য একটা আইকন কিন্তু যেইভাবে আমরা ডিজাইন করলাম, মানে স্ট্রাকচার করলাম, আমাদের যতগুলো লাগবে 4-5টা, সেইভাবে কিন্তু আমরা বাকিগুলোও কিন্তু স্ট্রাকচার সেইভাবেই করতে পারি। জাস্ট আমি এখানে ক্লাস নেমগুলো চেঞ্জ করে দিচ্ছি, তাহলেই কিন্তু আসলে চলে আসার কথা। তো দেখতে পাচ্ছেন টুইটার, ইনস্টা বলবো যে সবগুলোই কিন্তু আমি জাস্ট বলবো টেক্সটটা পরিবর্তন করে দেওয়ার জন্য সবগুলো আইকন কিন্তু চলে এসেছে। তো এখন আইকন সেকশনের স্ট্রাকচার করার কাজ শেষ, এখন এটাকে ডিজাইন করতে হবে, মানে স্টাইল করতে হবে। ওকে, তো এখন আমরা আসলে এখানে কমেন্ট করাটা গুড প্র্যাকটিস, তবে আমি এখানে কমেন্ট করিনি, তো আপনারা কোড করার সময় আসলে কমেন্ট করে নেবেন। যাই হোক, তো এখন এই যে সোশ্যাল সেকশন মানে প্যারেন্ট যে সেকশনটা হয়, তো এই সেকশনকে ধরেই আমরা কি করলাম, মার্জিন টপ থেকে মার্জিন দিয়ে দিলাম 10 পিক্সেল। ওকে, তো এখন প্যাডিং বলে দিলাম, প্যাডিং থাকো 10 পিক্সেল, মানে টপ এবং বটম 10 পিক্সেল এবং লেফট রাইট
0 পিক্সেল। ওকে, ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, মাঝখানে চলে আসবে। এখন গ্যাপ বলে দিতে হবে, গ্যাপ 15 পিক্সেল দিলাম। হ্যাঁ, সবগুলো যেন সুন্দরভাবে কিন্তু অ্যালাইন হয়। ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিলাম 1.2 আরইএম। কার্সর পয়েন্টার, যখনই কার্সর নিয়ে যাওয়া হবে তখনই যেন পয়েন্টার আকারে কার্সরটা শো করে। ওকে, তো এখন এখানে একটি বিষয় দেখুন, প্রত্যেকটা আইকনের কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে কি করতে পারি, কিভাবে কোডটা লিখলাম, সোশ্যাল সেকশনের মধ্যে যে আইকন রয়েছে এই আইকনগুলোর যে এনটিএ চাইল্ড নাম্বার 1, চাইল্ড নাম্বার 2, চাইল্ড নাম্বার 3 এইভাবে কিন্তু আসলে ডিজাইনটা করতে পারি। যেভাবে করছি জাস্ট এখানে চাইল্ড নাম্বারটা জাস্ট এখানে কিন্তু পরিবর্তন হবে, দেখতে পাচ্ছেন। চাইল্ড নাম্বারটা চেঞ্জ করে আমি যে কালার কোডটা সেটা কিন্তু আসলে এখানে পরিবর্তন করে দিচ্ছি। ওকে, এখন আমরা এই যে আইকন একে যখন হোভার করা হবে তখন আমরা চাই এটার যে ট্রান্সফর্ম রোটেট হোক 360 ডিগ্রি, এটা রোটেট হবে। তাহলে কি, তাহলে সেই ট্রান্সফর্ম দিয়ে এটা রোটেট দিয়ে দিলাম 360 ডিগ্রি। তাহলে কিন্তু এখন হোভার করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন এটা কিন্তু 360 ডিগ্রি রোটেট হচ্ছে। তো এখন কিন্তু আমাদের সাইড বারের কাজ শেষ, দেখতে পাচ্ছেন সাইড বারটা সুন্দরভাবে কিন্তু আমরা ডিজাইন করেছি। তো এখন আমরা মেইন যে সেকশনটা মানে রাইট সাইডের যে সেকশনটা এই সেকশনের কাজ করব। এটার যেই বলবো হাইটটা ছিল 85 ভিউ হাইট, এটা আমি পরিবর্তন করে দিয়েছি। এটা ডিফল্টভাবে বলবো হাইটটা আমি চাই না। তো যাই হোক, এখন আমরা মেইন যেই সেকশনটা এই সেকশনের কাজ করব। প্রথমত এটার স্ট্রাকচার করতে হবে। তো এখন কমেন্ট করে রাখছি সিএসএস এর মধ্যে, আগে প্রথমত কমেন্ট করে নিলাম সেকেন্ড সেকশন মানে মেইন যে সেকশনটা হবে। তো মূলত এই যে সাইড বার সেকশনটা এটাকে আমি মিনিমাইজ করে রাখবো। সাইড বার সেকশনটা যেহেতু কাজ শেষ, তো এখন আমরা এই যে মেইন সেকশনটা, ওকে, তো এই মেইন সেকশনে আমাদের কি কি থাকবে একটু ভালোভাবে লক্ষ্য করুন। তো এই সেকশনের মধ্যে প্রথমত আমাদের লাগবে H2 ট্যাগ। প্রথমেই আমরা H2 ট্যাগ নিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের মতো যদি ডিজাইন করতে চান তাহলে সেইভাবে ডিজাইন করবেন, একই কথা। তো এর মধ্যে আমি একটি পি ট্যাগ নিয়ে নিচ্ছি মডেল নাম দিয়ে। তো ওকে, এখন আমার এখানে কিন্তু ইমেজ সেকশন মানে কয়েকটি ইমেজ থাকবে, এই জন্য একটা সেকশন নিয়ে নিলাম। তারপর আমি ফটো সেকশন আরও একটা সেকশন নিলাম, এর মধ্যে ফটোও থাকবে, সেই সাথে টেক্সট থাকবে। একটা ফটো থাকবে এবং নিচে একটি টেক্সট থাকবে। এই ফটোর যে আরও একটা টেক্সট থাকবে এটাকে আমি আবার আরও একটা কন্টেইনারের মধ্যে স্পেন ট্যাগ নিয়ে কিন্তু আমি আরও একটা সেকশন নিয়ে নিলাম। তাহলে একটা ইমেজকে যখন ডিজাইন করব বাদ বাকি বলবো ইমেজগুলো সেমভাবে কিন্তু আমরা ডিজাইন করতে পারি। তাই মেইন সেকশনের মধ্যে যে H2 রয়েছে, প্যাডিং লেফট থেকে 10 পিক্সেল হয়ে যাও, মার্জিন টপ থেকে 10 পিক্সেল হয়ে যাও। সেই সাথে এর মধ্যে যে ফটো সেকশন রয়েছে এই ফটো সেকশনের মধ্যে যে ইমেজ রয়েছে এটার হাইট হয়ে যাও 100 পিক্সেল। সেই সাথে দেখতে পাচ্ছেন এটার কিন্তু হাইটটা সুন্দরভাবেই কিন্তু আসলে এখন দেখা যাচ্ছে, এই জন্য কিন্তু ডিজাইনটাও এখন আমরা বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এর যে ফটো সেকশন রয়েছে প্রত্যেকটা সেকশনের যে ফটোগুলো রয়েছে আমি চেঞ্জ করে দিলাম, হ্যাঁ, যাতে আসলে ডিজাইন করতে এখন তো সুবিধা হবে। যেহেতু সাইজটা বলবো যে কমিয়ে দিয়েছি, এখন কিন্তু আসলে ডিজাইনটা করতে সুবিধা হবে। ওকে, তো এখন মেইন সেকশনের মধ্যে যে পি ট্যাগ রয়েছে, তো এই পি ট্যাগের কিন্তু আমি চাচ্ছি যে ডিসপ্লে ইনলাইন ব্লক থাকুক, সেই সাথে মার্জিন টপ থেকে মার্জিন থাকবে 10 পিক্সেল, রাইট সাইডে 0, বটমে 5 এবং লেফট সাইডে 10 পিক্সেল এটার মার্জিন থাকুক। ব্যাকগ্রাউন্ড এখানেও কিন্তু লিনিয়ার গ্রেডিয়েন্ট একটি ব্যাকগ্রাউন্ড কালার এখানে ব্যবহার করছি, যেটা আমি সাইড বারের মধ্যে ব্যবহার করেছিলাম সেই ডিজাইনটাই কিন্তু এখানেও চাচ্ছি। ওকে, তো ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু এখানে ব্যবহার করা শেষ, কালারটা দিয়ে দিচ্ছি, কালারটা হোয়াইটের দিকে থাকুক। প্যাডিংটা থাকবে টপ বটম কিন্তু 0 এবং লেফট রাইটে 5 পিক্সেল প্যাডিং থাকবে। বর্ডার 1 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট, যেহেতু এখানে আমি বলবো যে হোভার ইফেক্ট দিব এই জন্য ট্রান্সপারেন্ট বর্ডার দিলাম। বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, যখনই কার্সর নিয়ে যাওয়া হবে তখন পয়েন্টার। ওকে, তো এখন এই যে মেইন ট্যাগের মধ্যে মানে কন্টেইনারের মধ্যে পি ট্যাগ রয়েছে, তো একে যখন হোভার করব তখন এটার বর্ডার 1 পিক্সেল সলিড বর্ডার হয়ে যাবে 1 পিক্সেল সলিড, এটা হোয়াইটের দিকে। ওকে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যে পি ট্যাগ এটার কিন্তু স্টাইল করার কাজ শেষ। ওকে, তো এখন আমরা কি করতে পারি, ইমেজ সেকশন। তো ইমেজ সেকশনকে ধরবো, এটার যে ডিসপ্লে রয়েছে ফ্লিক্স আকার ধারণ করো, ফ্লিক্স হয়ে যাও। জি, ইমেজ সেকশনের মাঝে কিন্তু আমরা গ্যাপ বলে দিতে পারি, প্রত্যেকটা সেকশনের মাঝে আমরা চাই গ্যাপ থাকুক 5 পিক্সেল। তাহলে কিন্তু বলবো যে প্রত্যেকটা সেকশনের মানে ইমেজের মাঝে কিন্তু একটা গ্যাপ রয়েছে। প্যাডিং বলে দিলাম টপ বটম 0 এবং লেফট রাইট 10 পিক্সেল।
জি, এখন আমরা এই যে ফটো সেকশন রয়েছে, তো এই ফটো সেকশনের কাজটা করতে পারি। তো এই সেকশনের মধ্যে কিন্তু ইমেজও রয়েছে, সেই সাথে টেক্সটও রয়েছে। তো এটার হাইট উইডথ বলে দিব, সেই সাথে পজিশন রিলেটিভ ব্যবহার করব। কেন? এটার মধ্যে যে টেক্সট রয়েছে, যেই টেক্সটের যে সেকশনটা রয়েছে ওইখানে পজিশন অ্যাবসোলুট ব্যবহার করে ডিজাইন করব, এই জন্যই কিন্তু এখানে আমরা পজিশন রিলেটিভটা আসলে ফটো সেকশনে কিন্তু উল্লেখ করলাম। ওকে, তো এখন ইমেজের ক্ষেত্রে ফটো সেকশনের মধ্যে যে ইমেজ রয়েছে এটার হাইট হয়ে যাও 100%, উইডথ হয়ে যাও 100%, যেহেতু প্যারেন্টটা হচ্ছে ফটো সেকশন। ওকে, তো এখন কিন্তু তারপরেও এই যেই ফটো, তো এখানে কিন্তু পিকচারগুলো বলবো যে দেখতে সুন্দর লাগছে না, তাহলে আরও একটা প্রপার্টি কিন্তু এখানে আমরা যুক্ত করতে পারি, সেটা হচ্ছে অবজেক্ট ফিক কাভার। তো এই যে প্রপার্টি, এটা ব্যবহার করার জন্য কিন্তু আসলে এই যে ফটো বা পিকচার ছবি, তো এগুলো কিন্তু এখন সুন্দর লাগছে। ওকে, তো এখন আরও কিছু বলবো ডিজাইন কিন্তু আমরা এখানে যুক্ত করব, সেটা হচ্ছে বর্ডার বলে দিলাম 1 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট, যেহেতু আমি এখানে হোভার ইফেক্ট দিব এই জন্য। বর্ডার রেডিয়াসটা আসলে বলে দিলাম, বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, বর্ডার রেডিয়াস থাকুক, সেই সাথে ট্রানজিশনটা এখানে কিন্তু উল্লেখ করলাম। তারপরেও কিন্তু বক্স শ্যাডোটা ব্যবহার করলে এখানে কি হবে, দেখতে আর একটু সুন্দর লাগবে, তাই না? তো এখানে আমি বক্স শ্যাডোটাও কিন্তু আসলে উল্লেখ করে দিলাম, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখন যে এই যে ফটো সেকশনের মধ্যে যেই টেক্সটের যে আরও একটা সেকশন রয়েছে ফটো টেক্সট নামে, তো এই সেকশনকে ধরে এটার পজিশনটা অ্যাবসোলুট ব্যবহার করলাম। কেন? যে এখন আমরা চাই যে এটার তো অপাসিটি কমিয়ে দিব, হাইটটা 100%, এটার প্যারেন্ট অনুযায়ী 100%, উইথ 100% বলে দিলাম। তো এখন চাচ্ছি যে এটার টপ থেকে 0 থাকবে। হ্যাঁ, টপ থেকে 0 কেন ব্যবহার করছি, এটা আসলে আপনারা কোডটা আরও ভালো মতো একটু দেখুন। এটার টেক্সটের যে কালারটা এটা হোয়াইট রাখছি। এখন আমরা চাচ্ছি এটাতে ডিসপ্লে ফ্লিক্স ব্যবহার করে এটা মাঝখানে অ্যালাইন করে ফেলবো। ওকে, টেক্সট অ্যালাইন তো সেন্টার করলামই, তো তারপরেও এটাতে আমরা ডিসপ্লে ফ্লিক্স ব্যবহার করে এটার যে বলবো মাঝখানে অ্যালাইন করার জন্য এটার মধ্যে যে স্প্যান রয়েছে, তো আমরা চাই স্প্যান তুমি এটার হাইট 100% হয়ে যাও, উইথ 100% হয়ে যাও, বর্ডার 1 পিক্সেল সলিড ট্রান্সপারেন্ট হয়ে যাও, যেহেতু আমরা এটাতে হোভার ইফেক্ট দিব। তো বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। এখন ডিসপ্লে ফ্লিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটার যে অপাসিটি এটা কমিয়ে দিব, কার্সর পয়েন্টার অপাসিটি এটা 0 থাকবে, মানে প্রথম অবস্থায় এটা দেখা যাবে না। ট্রানজিশন বলে দিলাম। জি, এখন যখন মানে ফটো টেক্সটের মধ্যে এটার বলবো স্প্যান রয়েছে, যখন একে হোভার করব, জি কোডটা দেখুন, ইমেজ সেকশনের মধ্যে স্প্যান রয়েছে, স্প্যানকে হোভার করলে তখন আমরা চাই এটার অপাসিটি যেন 1 হয়ে যায়। হ্যাঁ, এটার অপাসিটি কিন্তু 1 হচ্ছে। তারপর এটার যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা একটু পরিবর্তন চাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি আমার মতো একটি কালার কিন্তু এখানে ব্যবহার করছি, যে কোনো কালার আপনারা চাইলে, এই ডিজাইনটাও কিন্তু আপনারা চাইলে আপনাদের বিভিন্ন সাইটে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, তাই না? তো এখন আমি বর্ডার দিচ্ছি 1 পিক্সেল সলিড, এই যে বর্ডারটা এখানে ব্যবহার করছি। জি, হোয়াইটের দিকে একটি বর্ডার কিন্তু আমি এখানে চাচ্ছি। তো এই ডিজাইনটাই কিন্তু আপনারা চাইলে আপনাদের বিভিন্ন সাইটে কিন্তু আপনারা চাইলে মানে ব্যবহার করতে পারেন। তারপরেও আমি বলবো ট্রান্সফর্ম স্কেল আমি একটু কমিয়ে দিচ্ছি। জি, এই ডিজাইনটা আমি এখানে ব্যবহার করছি, আপনারা চাইলে এইভাবেও কিন্তু আসলে ডিজাইনটা করতে পারেন। ওকে, যেহেতু আমাদের কাজটা শেষ, তাই না? তাহলে এখন আমরা ইমেজগুলো জাস্ট কপি করে আরও 2টা যে সেকশন থাকবে, এই 2টা সেকশনে আমরা হুবহু জাস্ট পেস্ট করে আমরা কি করব, এটার যেই স্ট্রাকচার একটু পরিবর্তন করে দিব। হ্যাঁ, তো পরিবর্তন করে দিলেই কিন্তু আমাদের কাজটা শেষ। তো আশা করব কোডটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোথাও আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা কোডটা আরেকবার মানে ভিডিওটা আরেকবার দেখবেন। আর যদি কোড নিয়ে যদি প্র্যাকটিস করার যদি ইচ্ছা থাকে, ডেসক্রিপশন বক্সে তো সোর্স কোড দেওয়াই থাকবে, সেই কোডটা নেবেন, নিজে থেকে আপনারা একটু প্র্যাকটিস করবেন, কোডটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, একদম ফ্রি কোড, তাই না? তাহলে একবার কি করবেন, একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ফোল্ডারের মধ্যে HTML ফাইলটা নেবেন, CSS ফাইলটা নেবেন, ইমেজগুলো নেবেন, জাস্ট এই পর্যন্তই। তো আপনারা এভাবে বলবো পুরো কোডটাই তো পেয়ে যাচ্ছেন, ইমেজগুলো পেয়ে যাচ্ছেন। তো ওইভাবে আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন। তো এই পর্যন্তই ভিডিও। যদি ভিডিও থেকে উপকার পান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, দোয়া রাখবেন। সকলের জন্য শুভকামনা, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।